আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা চলে এসেছি একটু অন্যরকম একটা উৎসবের আয়োজনে, যেটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি, এবং জানতে পারবেন আমাদের বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে আরও নতুন নতুন তথ্য। তো চলুন দেখে নেই আমাদের আজকের উৎসব, অনন্য বরণই জামদানি উৎসব। জি বন্ধুরা, নাম শুনেই হয়তো বুঝে গিয়েছেন আমি কী উৎসবে এসেছি। জি হ্যাঁ, জামদানি উৎসবে এসেছি। তো আজকে আমরা জানবো এই জামদানির একদম গোড়া থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব। এই সুন্দর সুন্দর ছোট ছোট চিত্রকর্মের মাধ্যমে আমাদের এই জামদানির তৈরি থেকে শুরু করে কিভাবে এটা প্রসেস করছে এবং কিভাবে কাস্টমারের হাতে পৌঁছাচ্ছে, এই চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা একে একে দেখে নিচ্ছি। জামদানি তৈরির ক্ষেত্রে একজন শিল্পী কী কী ধরনের ডিজাইন সাধারণত ব্যবহার করে থাকেন, এই চিত্রগুলি না দেখলে আসলে বোঝাই যেত না। আসলে তারা এত নিখুঁতভাবে এই ডিজাইনগুলি কাপড়ের মধ্যে যে তুলে ধরেন, আসলে তা চিন্তা করলে অতুলনীয় লাগছে। এই জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে, কারণ আমি এখানে জামদানি তৈরির কাজটা স্বয়ং নিজে চোখে দেখতে পাচ্ছি। কারিগর তার কাজটা কত নিখুঁতভাবে, কত মনোযোগ সহকারে করছে দেখুন। প্রত্যেকটা সুতোর গাঁথনি খুব সুন্দর করে কিন্তু তারা এই দিচ্ছেন, এবং বুননটা খুবই পারফেক্টলি করার চেষ্টা করছেন। এবং এখানে সুতাটা সার্ভিস দিচ্ছে যারা চরকার মাধ্যমে সুতা কাটছেন, এবং আরেকজনরা সুতাটাকে মার ব্যবহার করছেন পোক্ত করার জন্য, এবং বিভিন্ন প্রসেসিং হয়ে এই সুতাটা কারিগরের কাছে পৌঁছায়, এবং কারিগর তার নিপুণ সূক্ষ্মতা দিয়ে এই জামদানির উপর তার তার ডিজাইন বুনন করে যাচ্ছেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সুতা বুনন করে এগুলো রেখে দেওয়া হয়েছে। মূলত এই বুনন করার পরে সুতাগুলোকে মাড় দিয়ে পোক্ত করে তারপর এইভাবে রেখে দেওয়া হয়। আর আপনি জানলে অবাক হবেন, এই মাড়টা কিন্তু তৈরি হয় খই থেকে, অর্থাৎ খইয়ের তৈরি মাড় থেকে এই জামদানির সুতা পোক্ত করার জন্য ব্যবহার করা হয়। দর্শক, আপনাদেরকে চলুন ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাই। জামদানি তৈরির ক্ষেত্রে সাধারণত কেমিক্যাল ব্যবহার করা হয় না বললেই চলে। আর যা ব্যবহার করা হয় তা হচ্ছে, যেমন মঞ্জিত। এই মঞ্জিত হচ্ছে একটা ন্যাচারাল একদম উপাদান। এই উপাদানটাকে ব্যবহার করা হয় কাপড়ে রেড কালার দেওয়ার জন্য। স্টিমের মাধ্যমে রেড কালার তৈরি করা হয় এই মঞ্জিত দিয়ে। তো এরকম নানা ধরনের উপাদান আছে, যেমন আমরা পানের সাথে যেমন খয়ের খাই, সেই খয়ের ইউজ করা হয়, এবং আদার্স অনেক কিছু আছে। আপনাদেরকে এক নজরে এগুলোকে দেখাচ্ছি। এতক্ষণ তো আমি অনেক কথাই বললাম, শুনলেন আমার কথা। এখন চলুন জেনে নেই একজন বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে জামদানির ইতিকথা। মানে হচ্ছে যৌবনের মধ্যে অনেক কাজ থাকবে, আরো কাজ থাকবে, আরো কাজ থাকবে, আরো সূক্ষ্ম হবে। কি কারণে এইরকম একটা শাড়ি বা ইঞ্চি পারো না, হাফ ইঞ্চি এটার সাইজ জমিনে একটা বসিও নেই, ছোট্ট একটা আছে। কার জন্য করা, কোন মেঝিতে করা, কে এটা পড়লো, ওনার বয়স কত ছিল, সোশিয়াল কন্ডিশন স্ট্যাটাস কী ছিল, এবং তাঁতির সাথে উনি কমিউনিকেট করেছিলেন না তাঁতি ওনাকে দেখে চিন্তা করেছিল। এলিগেন্সের চূড়ান্ত হতে পারে, হ্যাঁ হতেও পারে। এটা জামদানির কিন্তু একটা এমন একটা অ্যালফাবেট, এটা ছাড়া জামদানিকে কল্পনা করা যায় না। এই ফোনা এখন হচ্ছে এরকম। এতক্ষণ যে শাড়িটির কথা বলা হচ্ছিল, এটি আসলে আদি জামদানি শাড়ির একটি, যেটি সংগ্রাহক হচ্ছেন দর্শন মেকানি সাহা। তিনি স্বত্বাধিকার হচ্ছেন দ্য উইভার্স স্টুডিও
কলকাতা, ভারতের। এবং উনি এই প্রদর্শনের জন্য এই শাড়িটি দিয়েছেন এবং এই শাড়িটি একটি অভিজাত পরিবারের, একটি সম্ভ্রান্ত পরিবারের নিদর্শন বহন করছে। এর বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই শাড়িটিতে। এটা নিয়ে ব্যাখ্যা করছিলেন। এরকম প্রায় 25টির উপরও শাড়ি, এরকম প্রায় যেটি 200 বছর আগের তৈরি, এরকম 25টি শাড়ি এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে শুধু এই পুরাতন শাড়িগুলো নয়, এই শাড়িগুলোর পাশাপাশি বিভিন্ন নতুন শাড়িও এখানে প্রদর্শন করা হয়েছে, যা এই পুরাতন শাড়ির অনুকরণ স্বরূপ তৈরি করা হয়েছে। তো সেইগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। এই যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এই শাড়িটির, যেটি 200 বছরের পুরাতন শাড়ি, এই ডিজাইনের অনুকরণে তৈরি করা হয়েছে। এই শাড়িটির খুব একটি ইন্টারেস্টিং বিষয় হলো এটির 2 দিকেই আঁচল। এটা কেন? আসলে এই নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা যারা আছেন, জামদানির বিশেষজ্ঞ যারা আছেন, তারা বিভিন্ন গবেষণা করে কোনো সুনির্দিষ্ট তথ্য আসলে খুঁজে পাননি যে কেন এই শাড়িটার 2 দিকে আঁচল রয়েছে। তো তাও ধারণা করা হয় যে এটা হয়তো শাড়ি হিসেবে নয়, অন্য কোনো বস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে প্রদর্শন করা হয়েছে এবং পাশাপাশি এর অনুকরণস্বরূপ এই ডিজাইনটি তৈরি করা হয়েছে। এটি 200 কাউন্টের ইন্ডিগো শাড়ি। এখানে ন্যাচারাল ডাই ইন্ডিগো ব্যবহার করে এটিকে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন দামের শাড়ি রয়েছে, 1 লাখ টাকা থেকে শুরু করে 3-3.5 লাখ টাকা পর্যন্ত শাড়ির দাম আছে এখানে। তো আসলে একটি জামদানি শাড়ির দাম নির্ভর করে এর সুতার কাউন্টের উপর এবং কত সুতা, কত সানা ব্যবহার করেছে এর উপর, আবার ডিজাইনের ঘনত্বের উপরও নির্ভর করে সেটি। এবং এই শাড়িটি তৈরি করতে কতদিন সময় লাগলো তার উপর, এবং তাঁতিরা কতদিন সময় ব্যয় করলো এবং তাঁতিদের মজুরি, সব মিলিয়েই একটা জামদানি শাড়ির দাম নির্ভর করে। দর্শকবৃন্দ, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।